আমাদের এই মাসে অসংখ্য হাদিস আছে রোজা সম্পর্কে। যেমন কেউ যদি এই মাসের পয়লার দিন মাগরিব মানে রোজা রাখে এবং মাগরিব থেকে ঈশার ভিতরে নামাজ পড়ে, বিভিন্ন রকম রেওয়ায়াত আছে, কত রেকাত এগুলো পড়তে হয়। প্রথমে সূরা কাফিরুন পড়তে হয়, ইখলাস পড়তে হয়, বিভিন্ন রকম মানে আপনারা যেসব এমনি বই পুস্তক আছে এইগুলোই পাবেন, কিন্তু কোরআন এবং হাদিসে এই সম্পর্কে একটাও কোনো দলিল নাই। এই জন্য এদিক থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই মাসে বিশেষ কোনো ইবাদত নাই, বিশেষ কোনো নির্দিষ্ট কোনো ইবাদত নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে সম্মানিত মাস করছে। যেগুলো নির্দিষ্ট আছে সেগুলো পরে বলবো, আগে যেগুলো কুসংস্কার আছে এইগুলো বলতেছে। আপনারা বুঝতেছেন তো? এগুলো আমাদের ভিতর হয়ে আসছে, এই জন্য এগুলা বন্ধ করতে হবে। বা এইগুলো যদি আপনারা কোরআন হাদিসে কেউ পান তাহলে করেন, আমার কোনো এখানে আমি বলবো না যে না করেন না। যদি কোরআন হাদিসে না পান তাহলে আপনারা করেন না। কোনো বইতে পাইলেন সেটাই করলেন হবে না। যদি আপনি কোরআনে পান, হাদিসে পান, আপনি অবশ্যই করবেন। তাহলে এই দিনে বিশেষ এইভাবে কোনো ইবাদত নাই। আর অসংখ্য রেওয়ায়াত আছে যে কেউ যদি 27 দিন, তারপর কেউ যদি 8 দিন, মানে 8ম দিন, এইভাবে অনেক দিন উল্লেখ করে আছে। রজব মাসে এই কদিন এইভাবে রোজা রাখলে, এইভাবে ইবাদত করলে 1 বছরের গুনাহ মাফ। তারপরে মনে করেন তার জন্য 7টি দরজা, জান্নাতের 7টি দরজা খুলে যাবে। এইভাবে অনেক রেওয়ায়াত আছে, এইগুলো সব জাল এবং জয়ীব। এই থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে এগুলা সব জাল জয়ীব, এগুলা কোরআন এবং হাদিসে এগুলা নাই, এগুলা প্রমাণিত নাই। এই জন্য আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে।